আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের মাঝে খুবই মজাদার কাচ্চি বিরিয়ানি রেসিপি শেয়ার করব। খুবই সহজ আর খুবই লোভনীয় হয়। এভাবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি একটি প্যানের মধ্যে এখানে 1/3 কাপ রান্নার তেল অ্যাড করে দিচ্ছি। তেল যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি কাচ্চির মধ্যে যে আলুটা ব্যবহার করব সেই আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আলু নিয়েছি 4-5টি মাঝারি সাইজের, খোসা ছাড়িয়ে আমি 4 টুকরা করে কেটে নিয়েছি। তারপর এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে লাল লাল করে আলুটা ভেজে নেব। আমরা অনেকেই কাচ্চি বিরিয়ানির মধ্যে আলু খেতে খুবই পছন্দ করি, আর আমার তো খুবই পছন্দ। আর কার কার এই কাচ্চি বিরিয়ানির মধ্যে আলু খেতে ভালো লাগে কমেন্টস বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আলুগুলো লাল লাল করে ভেজে নেবার পর এবার আমি তুলে নিচ্ছি। এবার একটি ব্লেন্ডার জারে নিয়েছি এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজের বেরেস্তা, নিয়েছি 3-4টি কাজু বাদাম, তারপর এখানে নিয়েছি অল্প একটু পুদিনা পাতা, তারপর নিয়েছি এখানে 3-4টি কাঁচামরিচগুলো অবশ্যই মাঝখান দিয়ে ভেঙে দিবেন। তারপর এগুলোকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার কাচ্চি বিরিয়ানির জন্য একটি মশলা তৈরি করে নেব। নিয়েছি এলাচ, তারপর 2 টুকরা দারচিনি, নিয়েছি 1 চা চামচ লং, 1 চা চামচ গোলমরিচ, অর্ধেকটি জয়ফল, তারপর নিয়েছি একটা স্টার মশলা, নিয়েছি জয়ত্রী 2টা পাপড়ি। সবগুলো মশলা হালকা তাওয়ার মধ্যে টেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই কাচ্চিটা যদি এই মশলাটা দিয়ে রান্না করেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়, একদম রেস্টুরেন্টের স্বাদের মতোই পারফেক্টলি হয়, খেতে খুবই ভালো লাগে। এবার একটি পাতিলের মধ্যে 1 কেজি পানি আমি এখানে দিয়েছি। পানি যখন বলক উঠে আসবে এখানে 1 চা চামচ দিয়েছি আস্ত জিরা, এখানে 3-4টি দিয়েছি লং, আর 3-4টি দিয়েছি গোলমরিচ, আর স্বাদ মতো লবণ, আর দিয়েছি এখানে 1 টেবিল চামচ রান্নার তেল। বাসমতি চাল এখানে 2 কাপ আমি নিয়েছি। আধা ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর পানির মধ্যে আমি অ্যাড করে দেব। যখন 70% চালটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নেব। এবার একটি বাটিতে নিয়েছি এখানে 1/3 কাপের মতো দুধ, তারপর দুধ হালকা গরম অবস্থাতে থাকবে। তারপর এই দুধের মধ্যে আমি 1 চিমটি জাফরান দিয়েছি আর 1 চা চামচ উঁচু করে ঘি দিয়েছি। এক সাইডে রেখে এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে নিয়েছি 1 কেজি চিকেন, আর এই তেলটার মধ্যে কিন্তু আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, সেই তেলটার মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করব। এবার চিকেনটার মধ্যে অ্যাড করে দেব আমি যে পেঁয়াজের বেরেস্তা, পুদিনা পাতা, কাঁচামরিচ আর কাজু বাদাম পেস্ট করেছিলাম সেটা। তারপর এখানে আমি যে বেসিক মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দিব উঁচু করে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, তারপর এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, তারপর এখানে অ্যাড করে দিব আমি যে বিরিয়ানির মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা। তারপর এখানে অ্যাড করে দিব 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, তারপর এখানে অ্যাড করে দিব বাটার মিল্কটা তৈরি করেছি এখানে 1/3 কাপ দুধের মধ্যে, গরম দুধের মধ্যে ভিনেগার দিয়ে তারপর আমি বাটার মিল্কটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে টক দিয়েও ব্যবহার করতে পারেন। তারপর এখানে 4-5টি কাঁচামরিচ ভালো করে মাঝখান দিয়ে ভেঙে তারপর আমি মিশিয়ে নিচ্ছি। তারপর ভালো করে মাখিয়ে নেব। ভিডিও এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আমি যেভাবে বিরিয়ানিটা তৈরি করছি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। চিকেনটা ভালো করে মাখিয়ে নেবার পর হাতে যদি সময় থাকে 1 ঘন্টার জন্য রেখে দিবেন, না থাকলে 10 মিনিটের জন্য রেখে দিবেন। আমি ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপর এখানে আমি অ্যাড করে দিব আমি যে বাসমতি চালের ভাত রান্না করেছিলাম সেই ভাত। আমি এখানে উপরে একটি লেয়ার দিয়ে দিচ্ছি। এই লেয়ারটা দেওয়ার পর আমি এখানে হালকাভাবে ছড়িয়ে দিব। তারপর যে ভাজা আলুগুলো আছে সেই আলুগুলো আমি ভালো করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আমি যে দুধের মধ্যে জাফরান ঘি ব্যবহার করেছিলাম সেটা ভালো করে আমি এখন ছড়িয়ে দেব। এভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি এখানে 3-4টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে তারপর এখানে আমি অ্যাড করে নিব। তারপর এখানে অ্যাড করে দিব পুদিনা পাতা কুচি,
পুদিনা পাতার ফ্লেভারটা আমার কাছে তেমন ভালো লাগে না, তারপরও আমি এখানে ব্যবহার করছি। ও আচ্ছা, এখানে কিন্তু পেঁয়াজের বেরেস্তাও আমি এখানে ব্যবহার করেছি, কারণ কাচ্চি বিরিয়ানির মধ্যে কিন্তু পুদিনা পাতাটাই ব্যবহার করা হয়, তার জন্য আমি এখানে অ্যাড করেছি। তারপর উপরে আমি আরেকটি ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। এভাবে লেয়ার দেওয়ার পর এখানে উপরে অংশে কিন্তু আবারও আমি দুধ, জাফরান আর ঘিয়ের যে মিশ্রণটা আছে সেটা ভালো করে আমি ছড়িয়ে দিয়ে দিব। তারপর কিছুটা বেরেস্তা দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, পুদিনা পাতা দিয়ে দিব। এবার দমে রেখে দিব। তার জন্য আমি বিরিয়ানিটা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে তারপর একটি তাওয়ার মধ্যে রেখে চুলার আঁচ হাইতে দিয়ে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর তারপর আমি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আধা ঘন্টার জন্য রান্না করে নিব। তারপর দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট তৈরি হয়েছে চিকেন কাচ্চি বিরিয়ানি। এইভাবে যদি আপনারা রান্না করে না থাকেন, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। আমার তো খুবই পছন্দ হয়েছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনাদের সুন্দর কমেন্টস কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। দেখুন মাশাআল্লাহ আলুটা কত সুন্দর পারফেক্টলি কুক হয়েছে, চিকেনটাও খুব সুন্দর করে কুক হয়েছে। সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটি রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।